গুড মর্নিং বন্ধুরা, আবার একটি নতুন সকাল। আমার জানলা দিয়ে বাইরের প্রকৃতিটা একটু দেখে নাও। সকালবেলা কি সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, যেহেতু আজকে সোমবার, আজকে ভিডিওটা আমি ঠাকুর ঘর থেকে শুরু করি মহাদেবের বন্দনা দিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এ ভাই, পড়ছিস তুই? হ্যাঁ, কেন, কি হয়েছে? আরে বাংলাদেশ থেকে তোর এক্স এসছে তো তোর সাথে দেখা করতে। কোথায় এক্স? তুই বললি জানলার পাশে দাঁড়িয়ে। ঠাকুর ঘর থেকে চলে এসেছি সোজা আমার এই খোলা ব্যালকনিটাতে। এখানে সকালের ভিউটা দেখাবো বলে, জাস্ট দেখো কত অপূর্ব লাগে। মানে চারিদিকটা এতটা সুন্দর, মনে হয় যে এক কাপ চা নিয়ে এই ব্যালকনিটাতে বেশ বসে থাকি, অনেকক্ষণ সময় কাটাই। তো চলো, আজকে এই ব্যালকনি থেকেই তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমি এই সকালবেলা পড়াতে গেছিলাম, তারপরে ব্রেকফাস্ট করে এখন উপরে যাচ্ছি। দেখি মা কি করছে। মা গুনগুন করে শ্রীকৃষ্ণের গান গাইছে। সারাদিন মা এটাই করতে থাকে, মায়ের মুখে শ্রীকৃষ্ণের গান লেগেই থাকে। তো চলো চুপি চুপি তোমাদের শোনাই। আরে তুমি গান গাইছিলে, আমি বন্ধুদের একটু শোনাচ্ছিলাম, প্লাস আমিও শুনছিলাম। তুমি এত সুন্দর শ্রীকৃষ্ণের গান গাইছিলে। তো কি হয়েছে, কি করছিলে তুমি ঠাকুর ঘরে? ঠাকুরের বাসন বাজাচ্ছিলে। আসলে মা সারাদিনই এরকম শ্রীকৃষ্ণের গান গাইতে থাকে, মানে শ্রীকৃষ্ণকে নিয়েই মায়ের জীবন। কিন্তু মা, একটা জিনিস, তুমি বাসন গজাচ্ছিলে, কালকে যে বললে এখন পুজো করতে নেই। আচ্ছা, না এই যুক্তিটা কিন্তু খুব ভালো, যেহেতু আমরাও শুকিয়ে থাকি না কখনো, তাই জন্য। ও, তো বন্ধুরা, মায়ের তো পুজো করা হয়ে গেছে। আমি এখন আমার এই যে বই খাতা আর ল্যাপটপ নিয়ে একটু পড়তে বসলাম। আমি কি পড়ছি এবং এখন আমি কিসের প্রিপারেশান নিচ্ছি বা কতদূর পর্যন্ত আমি পড়েছি, এই সমস্ত কিছু তোমাদের নেক্সট ব্লগটাতে জানাবো। আপাতত আমি পড়ি, তোমাদের সাথে আবার পরে কথা হবে। এ ভাই, পড়ছিস তুই? হ্যাঁ, কেন, কি হয়েছে? আরে বাংলাদেশ থেকে তোর এক্স এসছে তো তোর সাথে দেখা করতে। পাগল টাগল বলি নাকি? চল ভাই, দেখা করবি, চল। আমার খেতে কাজ নেই, ওকে ডুবে মরতে বল। না না ভাই, এসছি, চল। আমার বাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে জানলার সামনে। কোথায় এক্স? তুই বললি জানলার পাশে আছে। আরে ভাই দেখ না, এখানেই আছে। দেখছি তো, কোথায় খুঁজেই পাচ্ছি না। একটু ভালো করে এদিক ওদিক দেখ, ঠিক দেখতে পাবি তোর এক্সকে। এর গরমের মধ্যে এমনি আমার এসে দেখার ইচ্ছা ছিল না, তার মধ্যে এখন খুঁজেছি। কোথায় বল না ভাই, ঠিক করে, ভাল লাগছে না। একটু ভালো দেখ, একটুখানি ঘোর, একটু দেখ ওই সাইডটা দেখ। জানলার পাশে এবার দেখ ভালো করে। ভাই রে ভাই, তুই একে কোত্থেকে পেলি? তুই একে দেখার জন্য আমাকে বাড়ি থেকে নিয়ে আসলি? মানে কি বলবো, আমি পড়ছিলাম বাড়িতে বসে। কিরে ভাই, এক্সের দিকে একভাবে তাকিয়ে বসে আছিস?
আরে না রে, মালটা বাংলাদেশে যা জ্বালাচ্ছে না, প্রচুর লোক মারা গেছে জানিস। তোর এক্স কেটে দিচ্ছে নাকি সবাইকে? আর এক্স এর গুলি তোকে কেটে হয়নি, এখন বাংলাদেশে সবাইকে কাটছে। যাই না, বাংলাদেশে প্রচুর লোক মারা গেছে, কি আর বলবো। তাহলে ভাই তোর ব্লগগুলো দেখছি, ভালোই তো গান করছিস, এক্সকে ডেডিকেট করে একটা গান শোনা। বাংলাদেশে কি একটা গান ফেমাস হয়েছে না, কি দুষ্টু কোকিল নাকি, কু কু। ভাই রে ভাই, এখন আমাকে সামনে রাসেল ভাইপার নিয়েও গান গাইতে হবে। একটা শুনি দে গান। নদীর বুকে চর আমি কে তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চর আমি কে তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। ধিকি ধিকি জলে আগুন জলের ছিটায় নেবে না, ধিকি ধিকি জলে আগুন জলের ছিটায় নেবে না। থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কু। গানটা খুবই বাজে হয়েছে, মানে আমার বুকটা ধুকধুক করছিল। সামনে রাসেল ভাইপার নিয়ে গান করা সিরিয়াসলি ভাই খুবই টাফ একটা ব্যাপার। না না, খুব ভালোই হয়েছে। ভালো হয়েছে, তুই এখানে বস 2 মিনিট বস থাক, আমি নিয়ে গান করলাম রাসেল ভাইপার নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করেছিলাম, তো আমি ভাবলাম এখানেই শেষ করি। মানে সকালে যখন সূর্য উঠছে তখন আমি ব্লগটা শুরু করেছিলাম, আর এখন বিকেলের পরন্ত রোদে ব্লগটা শেষ করছি। আজকে খুব হরিবেল একটা এক্সপিরিয়েন্স আমার হলো, মানে জীবনে প্রথমবার। আর আমি তখন পড়ছিলাম, ও আমার সাথে এরকম একটা প্র্যাঙ্ক করবে আমার বন্ধু, আমি ভাবতে পারিনি। যাই হোক, মজা করেই করেছে। জানি রাসেল ভাইপারের কামড়ে বাংলাদেশের অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন। আমাদের এই ভিডিওটা কাউকে কোনো রকম আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না, আমার বন্ধুরও উদ্দেশ্য ছিল না কাউকে আঘাত দেওয়া। ও আমার সাথে মজার ছলেই একটা প্র্যাঙ্ক করেছিল। তো আমার বাংলাদেশে যেসব বন্ধুরা রয়েছে তারা রাসেল ভাইপারের থেকে একটু সাবধানে থাকো, এবং আক্রান্ত হলে সঠিক সময় অ্যান্টিভেনাম নাও, সুস্থ হয়ে ওঠো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার প্রোফাইলটা একটু ফলো করে দিও। সূর্যি মামাও যাচ্ছে, আমিও যাই, টাটা।